শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ভবতারিণী লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে মা তুমি ভবতারিণী, হে লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। তুমি বাতালেরই রচিতা, তুমি জননী হে পালিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা। ঘন শ্যামল রঘুপতিতে বিলীন তোমারি কল্পনা, শূন্য তুমি পূর্ণমা হে জগদ্ধাত্রী কালিকা, কাটায়নী সুরবর্ষিণী তুমি মহিষাসুর মর্দিনী, হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। দেবশ্রী, বিবাহ তো দুটি মনের ও দুটি আতরের পবিত্র বন্ধন হয়, মধুর মিলন হয়। এর মাঝে সম্পত্তি প্রদর্শনের কোনো স্থান নেই। মহাদেব, আপনার এই কথায় জগৎ একটি উচিত পথের সন্ধান পেয়েছে। কন্যা পক্ষকে আপনি সূচিত করে দিন, যে কোনো মুহূর্তে বরযাত্রী সহ উপস্থিত হব। অশেষ কৃপা আপনার দেবাদিদেব, কিন্তু আমার একটি প্রার্থনা আপনাকে রাখতেই হবে। ব্যক্ত করে ফেলুন এবার। এটি আপনাকে স্বীকার করতেই হবে। এটা কি? এটি অঙ্গরাগ হে মহাদেব। কন্যা গৌরীর দেহে এটি লেপন করা হচ্ছে। আপনারও এটি দেহে লেপন করা উচিত। বৈবাহিক প্রথার এটি একটি অন্যতম রীতি, এটি অবশ্যই পালন করা উচিত। শ্মশানের চাই ভস্য চর্চিত শরীরের অঙ্গারের ছয়া পরিহাস মন্দ নয়, কিন্তু সমস্যা এই যে কে এই কার্য সম্পাদন করবে? হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। এই পুণ্য কাজ আমি সম্পাদন করব। নারায়ণ নারায়ণ। আজ কৈলাসে এসে আমি ধন্য হয়ে গেলাম। এখানে নারায়ণেরও সাক্ষাৎ পেয়ে গেলাম। উৎসব মুখর স্থান একেই বলে। নিন প্রভু, এবার আমাকে আজ্ঞা দিন। আমাকে দক্ষপুরী যেতে হবে। সেইখানে রাজমহলের দ্বারে দেবগুরু বৃহস্পতির স্বাগতের জন্য উপস্থিত থাকতে হবে। দেবগুরু যে কোনো মুহূর্তে এসে যাবেন। নারায়ণ নারায়ণ। মহারানী, অতিথিশালাতে দেবগুরু বৃহস্পতির পদার্পণ হয়েছে। প্রজাপতিকে সূচনা দিতে হবে। আরে, দেবগুরু বৃহস্পতির আগমন হয়েছে। দেবগুরু বৃহস্পতির নিকট কিছু প্রশ্ন আছে। আমাদের সেই সমস্ত প্রশ্ন উত্তর
একমাত্র দেবগুরু বৃহস্পতিই দিতে পারেন। চলো ভগিনীরা, চলো। গৌরীমা, প্রত্যেকের দৃষ্টি তোমার উপর নিবদ্ধ। এর মাঝে যদি কারোর কোনো কুদৃষ্টি থেকে থাকে, চলো তোমার কুদৃষ্টি নাবিয়ে দিই। দেবগুরু বৃহস্পতিকে আমরা প্রণাম জানাই। সুখী হও। আপনার কাছে কিছু প্রশ্ন ছিল, কিছু জিজ্ঞাসা ছিল। নির্ভয়ে জিজ্ঞাসা করতে পারো তোমরা। বিবাহের প্রথা বিধাতা কেন বানিয়েছেন? পশুদের মধ্যে বিবাহ হয় না, কেবল মানবদের মধ্যেই এই পবিত্র প্রথার বিচরণ। এটি একটি সংস্কারও বটে। গুরুদেব, সংস্কার বলতে কি বোঝায়? সংস্কার আমাদের জীবনে বাঁচার কৌশল শিখায়, আর বিবাহ নামক সংস্কারে দুটি হৃদয়ের মিলন ঘটায়। এটি জীবনের মঙ্গল কার্য। শুধু তাই নয়, এটি একটি বিশাল উৎসব, যেটা দেবতা, পিতৃ, গ্রহ আর নক্ষত্রদের আমন্ত্রণ জানানো হয়। জীবনের দেবতা অগ্নিকে সাক্ষী রেখে ওনাকে প্রদক্ষিণ করা হয়। সাংসারিকতার সাথে সাথে এটি দিব্য গুণেও পূর্ণ। গুরুদেব, বিবাহকালে বহু রীতি এবং নিয়ম চোখ বন্ধ করে পালন করা হয়ে থাকে, যার অর্থ আমাদের অজানা। বিবাহ মণ্ডপে যা কিছু হয়ে থাকে তার মূল বিষয় হল স্বামী স্ত্রীর একে অপরকে প্রেম ও ভালোবাসার আশ্বাস দেওয়া ও শপথ নেওয়া, আর তারপরেই জীবনে যাত্রা আরম্ভ হয়। এর অর্থ বিবাহ মণ্ডপ একটি পাঠশালার মতো। তুমি ঠিকই বলেছ। জন্ম জন্মান্তর ব্যাপী এই পাঠশালার অস্তিত্ব। এই পাঠশালার শিক্ষা যারা বিস্মৃত হয় তাদের বিচ্ছেদ অবধারিত। দেবগুরু, কি সৌভাগ্য আমার বিবাহজনিত কারণের দরুন আপনার চরণ ধুলিতে এই নগরী পবিত্র হয়ে গেল। পুত্রীগণ, তোমরা এসো, দেবগুরুর সঙ্গে আমার কিছু কথা বলার আছে। যথাজ্ঞা পিতা। প্রজাপতি দক্ষ, আপনার কন্যা তো বিবাহ হতে চলেছে, কিন্তু আপনার আননে প্রসন্নতার লক্ষণ দেখছি না। কেমন করে ব্যক্ত করব দেবী? বড় গভীর আমার যন্ত্রণা, আর আমার দুর্ভাগ্য এই যে এই ব্যথা আমি কারোকে ব্যক্ত করতে পারি না। না থাকার কি কারণ? আমার কথাকে কেউ অনুভব করার প্রয়াস করে না। আমায় বলুন, আমি প্রয়াস করব আপনার কষ্ট বোঝার। দেবগুরু, আমি আমার সমস্ত কন্যাদের জন্য শ্রেষ্ঠ পাত্র দেখেছি। ধর্মদেব, ঋতুরাজ এবং সপ্তর্ষির মতন মহান ব্যক্তিগণ আমার জামাতার স্থান অধিকার করে আছেন, কিন্তু আমার প্রিয় কন্যার জন্য সব থেকে শ্রেষ্ঠ পাত্র খুঁজে পাইনি। ভবিতব্যের কাছে আমি পরাজিত হয়েছি গুরুদেব। প্রজাপতি দক্ষ, আপনার যন্ত্রণার কারণ একটাই। যখনই কাউকে স্বীকার করছেন তাকে পূর্ণরূপে স্বীকার করুন, হৃদয় দিয়ে স্বীকার করুন। কণ্ঠহার যেন কণ্ঠের সৌন্দর্য উজ্জ্বল হয়ে উঠেছে। পদ্মসুলভ চরণ যুগল নুপুরের শোভা বৃদ্ধি করে দিয়েছে। গৌরীর অঙ্গের সৌন্দর্য সেই আভূষণের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। অঙ্গের শোভা বর্ধন করা যে আভূষণের কাজ। নারায়ণ নারায়ণ। প্রণাম। প্রণাম তাতশ্রী। বউ ঠাকুরান, আমি প্রভূত প্রচেষ্টা করলাম, কিন্তু ভগবান দেবাদিদেব শিব না তো বস্ত্র স্বীকার করলেন, না আভূষণ, না স্বর্ণ মুদ্রা। আমি ফিরে আসতে বাধ্য হলাম।
এ কি করছো গৌরী? বর গহনা না পরলেও কনের গহনা পরা বাঞ্ছনীয়, কিন্তু গহনা মঙ্গলের পরিচায়ক হয়ে থাকে। কি হয়েছে তোমার গৌরী? বাস্তবের সাথে পরিচয়। তুমি তাহলে গহনা পরবে না? পরব মা, নিশ্চয়ই আমি পরব। তাহলে এগুলো খুলে ফেলছো কেন? আমি পুষ্পের গহনা পরব। আমিও আমার স্বামীরই অনুরূপ। আমি তো শিবের অনুগামিনী হতে চাই। তাহলে এই সমস্ত রত্ন খচিত হীরক মতি স্বর্ণ রূপের গহনা কি হবে? এই ঘটনায় আমি আশ্চর্য বোধ করছি না। এটা তো কাম্য ছিল। দুর্ভাগ্য শুধু এটাই যে কি শিব তো কাঙালি থাকবে, আর তার সাথে সাথে আমার কন্যাও কাঙালিনীর মতোই জীবন যাপন করবে। মা গৌরী, শিবকে বলে দাও বিবাহের জন্যই শুধু সে যেন আমার মন রাখে। বিবাহ করতে সে যদি তার অর্ধ উলঙ্গ মূর্তি নিয়ে আসে, তাহলে বিশ্ব সংসারের কাছে আমি ব্যঙ্গের পাত্র হয়ে যাব। শিবের মহিমা দেখতে পাচ্ছ? যার বরযাত্রী দলে ভগবান বিষ্ণু, ইন্দ্র আদি সহদেবতারা থাকেন, তুই বলিস কিনা সে নির্ধন? পিতৃদেব, এই বিষয়ে কোনো রকম কথা না বললেই ভালো হবে। দেখুন ধর্মরাজ, ঋতুরাজ ও সপ্তর্ষি এরাও আমার জামাতা। এই ধর্মেদ আমার জামাতা, ঋতুরাজও আমার জামাতা। দেখুন সেই ঋষিদের আশ্রম। আপনি ধর্মদেবের সম্মানটা দেখুন, ঋতুরাজের বৈভব দেখুন, তারপরে বলুন এদের মধ্যে কারুর সাথে তুলনা শিবের সাথে কোনোভাবে করা যায় কিনা। আরো দেখুন, ওই দেখুন তার দৃষ্টান্ত। বিবাহ লগ্নেও ও তার বাহন ষাঁড়টিকে ছাড়ে না। চুপ কর। তোর যতই জামাতা আছে, সেই রকম 1000টা মিলিতেও করলেও একজন শিবের সমান হতে পারবে না। চল এগিয়ে যা আর সম্মানীয় বরযাত্রীদের স্বাগত কর। জামাতার পা ধুতে হয় দক্ষ। যাও গিয়ে জামাতা শিবশঙ্করের চরণ ধুয়ে দাও দক্ষ।
হে মহাদেব, এইবার নিজের রূপ পরিবর্তন করে বর বেশে চলে আসুন। প্রথমে বরমাল্য দানের রীতি সম্পন্ন করা হোক। পুত্রী গৌরীকে নিয়ে আসুন। যথা আজ্ঞা।
ॐ भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। এবার দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ দান, যাকে আমরা কন্যাদান বলে থাকি, মহান প্রজাপতি পুত্রী গৌরীর কন্যাদান করবেন। এই কারণে একে কন্যাদান বলা হয়, কারণ বিবাহের পরে কন্যা বরপক্ষের হয়ে যায়, তার উপর পিতার কোনো অধিকার থাকে না। কারণ দান করে দেওয়া বস্তুর উপর দান যে করে তার কোনো অধিকার থাকে না, তাই এই বিধিকে কন্যাদান বলা হয়ে থাকে। আসুন প্রজাপতি দক্ষ কন্যাদানের রীতি সম্পূর্ণ করুন। ओम विष्णवे नमः। ओम विष्णुवे नमः। ओम विष्णवे नमः। ओम विष्णुवे नमः। ओम विष्णवे नमः। ओम विष्णुवे नमः। प्रजापति दक्ष জামাতাকে প্রণাম করুন। কন্যাদানের রীতি সম্পূর্ণ হলো, এবার ঘোড়ার পালা হবে। আপনারা দাঁড়িয়ে পড়ুন, আপনি গাঁট বেঁধে দিন। বেশ ভালো করে কষে বাঁধবি যেন আলগা না হয়ে যায়। এবার 7 পাক হবে। প্রথম 5 পাকে পুত্রী গৌরী অগ্রে থাকবেন, আর তারপরে দেবাদিদেব মহাদেব অগ্রে থাকবেন। এসো মা। এইভাবে 7 বচন নেওয়া হবে, তখন এ কথা প্রমাণিত হবে যে স্ত্রী হচ্ছে স্বামীর শক্তি। জীবনে নানা পথে যদি স্বামীর কোনো ভুল ভ্রান্তি হয়, তাহলে স্ত্রী এগিয়ে এসে তার দিক নির্দেশ করার অধিকার রাখেন। তিনি স্বামীর অর্ধাঙ্গ হন, আর তাই তাকে অর্ধাঙ্গিনী বলা হয়।
এবার দেবাদিদেব অগ্রে থাকবেন। এখন আপনারা স্বামী স্ত্রী।